নমস্কার। আমি যে ফোন প্রোগ্রাম হবে, বাবা দেখো ওই বাবাদের গানের জন্য যারা খাওয়া দাওয়া মানে গান করবে তাদের সব খাবার নিয়ে গেছে বাড়ি থেকে রান্না করে, কিন্তু খাবার থালাগুলো নিতেই ভুলে গেছে। তো আমি বাবাকে ফোন করে বললাম যে তুই তাদেরকে থালাটা দিয়ে যা, ওরা খেয়ে ঘুমাবে, ওইদিকে রিক আসবে। আমি ভাবলাম আমি আরও একসাথে যাবো, ও এখন রেডি হচ্ছে, যার জন্য আমি এখন বেরিয়ে গেলাম। তো আসুক আর বাবা কোথায় আছে, আমাদের স্কুলে রয়েছে। তোমরা এখন যে ভিডিওটা দেখতে পাচ্ছ সেটা কিন্তু 31st নাইটের ভিডিও। আমি যেহেতু একটু অসুস্থ হয়ে পড়েছিলাম যার জন্য কিন্তু আমি ভিডিও সেভাবে এডিট করতে পারিনি আর আপলোডও করা হয়নি। তো আজকে এডিট করলাম, ভাবলাম চলো তোমাদের সাথে এখনই শেয়ার করা। আচ্ছা না তো আরো কিছু। ও বাবা, দোতলা সিঁড়ি খুলে দিয়েছে। কত বছর পর উঠলাম। ইস রে, কত বছর পর উঠলাম। হ্যাঁ হ্যাঁ জানি, আমি এত বছর পড়ে গেছি আমি জানি না। আমাদের হ্যান্ডসে যারা যারা আছেন সবাইকে আমরা বরণ করব। প্লিজ এবং গিটারে আছে দাদা, গিটারে যারা আছে একসাথে করে নিয়ে সবাই। আমাদের মিউজিশিয়ান দাদা যারা এরাই কিন্তু আমার বাবার দলের সব লোকজন। এদেরকে খাবার দেওয়ার জন্য কিন্তু বাবা এতক্ষণ ধরে পাতার জন্য ওয়েট করছিল। খুবই কাছের মানুষে আমি যখন ক্লাস 5-এ পড়তাম তখন এই রুমটাতে বসতাম। দাঁড়াও তোমাদেরকে দেখাচ্ছি। আমি কিন্তু এই রুমটাতে বসতাম, এই যে এই রুমটাতে। এরকম অন্ধকার ডারাব না, ভয় লাগছে, আমি যাবো না ওদিকটায়। যাই হোক, তো এত বছর পর মানে কি বলবো, বুকের ভেতরটা যা লাগছে না। আর ওখানে দেখো ওদিকে নৈহাটি উৎসব হচ্ছে। এই তো এখানে। হ্যাঁ হ্যাঁ ছবি তুললাম। এই প্রথম আমার নৈহাটিতে আসা বর্মা দর্শন যারা করতে হয়। সো আই জাস্ট সিং 1 2 3 4। বাবার দলের সবাইকে অ্যাডভান্স হ্যাপি নিউ ইয়ার জানিয়ে কিন্তু আমি বাইরে চলে আসলাম। এদিকে কিন্তু দিদি ভাইরা সবাই আমার জন্য ওয়েট করছিল বাইরে। দেখতে পাচ্ছ আমার ভাইয়ের পার্স ক্যারি করাটা হচ্ছে অভ্যেসে দাঁড়িয়ে গেছে। জানি না কার ব্যাগ অল টাইম। এই যে আমার দিদির ব্যাগ নিয়ে যাচ্ছে, সারাটা দিন মেয়েদের ব্যাগ নিয়ে ঘুরে বেড়ায়। মেয়েগুলোও আছে, সব খালি ওকে দিয়ে ক্যারি করায়। চটপটি চটপটি লেলো লেলো লেলো। কোথায় কোথায় যাবো? এই ওকে দেখে মনে হচ্ছে কি টিটি গুলো, ট্রেনের চেকার গুলো দেখ না। আমরা কিন্তু সবাই বাইরে রিকের জন্য ওয়েট করছিলাম, কারণ ও তখনই এসে পৌঁছায়নি। আর ওদিকে যেখানে প্রোগ্রাম হচ্ছে সেখানে কিন্তু প্রচুর পরিমাণে লোক জমা হয়ে গিয়েছিল। আর স্টেজের সামনে যেতে না পারলে কিন্তু নেচে আনন্দ পাওয়া যাবে না। তো সবাই মিলে ওয়েট করছিলাম, ও তখনও এসে পৌঁছায়নি। তারপরে দিদি আর আমি গিয়েছিলাম একটু স্টক খুঁজতে। তো তারপরে দেখলাম যে ও চলে এসেছে, ওকে নিয়ে চলে গেলাম আমরা প্রোগ্রামের ভেতরে। আর এটা কিন্তু ফার্স্ট টাইম যে রিক আমার সাথে 31st নাইট কাটিয়ে ফার্স্ট নিউ ইয়ার আমার সাথে উইশ করেছে, একদম সামনাসামনি। আর স্টেজের সামনে আসতে না আসতেই কিন্তু দেখা হয়ে গেল আমাদের সবার সাথে, দাদা বৌদি ভাগনা সবার সাথে, আরও অনেকেই ছিল। তো আস্তে আস্তে আমরা সবই দেখতে তোমরা কি কেউ খেয়াল করেছো যে আমরা স্টেজের সামনে আসতে না আসতেই কিন্তু অলরেডি ওখানে লোকজন নাচানাচি স্টার্ট করে দিয়েছে। আর তারপরে কিন্তু এখানে ভোটকুর বন্ধুরাও এসেছিল, সবাই মিলে খুব মজা করেছে। Happy New Year!
সবে যখন নাচের মুডটা চাঙ্গা ছিল ঠিক সেই মুহূর্তে কিন্তু লোডশেডিংটা হয়ে গেল। তাতে কি, তাই বলে কি পাবলিককে থামানো যাবে? যে যার ফোনে ফ্ল্যাশ জ্বালিয়ে কিন্তু নাচতে স্টার্ট করে দিয়েছিল, কাউকেই থামানো যাচ্ছিল না। তো আমরা কিন্তু সবাই মিলে খুব মস্তি করেছি। ওদিকে কিন্তু ভটকু প্রথমে বসে মজা নিচ্ছিল, পরে কিন্তু আমি ওকে তুলে নিয়ে সবাই মিলে একসাথে মজা করেছি। তো আমরা এভাবেই 31st নাইটটা কাটিয়েছি। তোমরা কে কীভাবে কাটিয়েছো পারলে অবশ্যই কমেন্ট করে জানিও। আর নিউ ইয়ারের ব্লগ খুব শীঘ্রই তোমাদের কাছে নিয়ে আসার চেষ্টা করব। তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো, লাভ ইউ অল, টাটা।